আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এই আয়াতটি আমি একটি আয়াত শিখিয়ে দিব। এই আয়াতটি 3 বার পরে হাতের মুঠের মধ্যে এভাবে ফু দিলে যে কোনো মানুষ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা শুনতে সে বাধ্য হবে এবং আপনাকে ভালোবাসতে সে বাধ্য হবে। এবং ওই ব্যক্তি যদি আপনাকে ছেড়ে দূরে চলে যেও থাকে, ওই ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য হবে এবং আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে। এভাবে আমলটি করলে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ অনেকেরই সমস্যা রয়েছে যে আমাকে প্রশ্ন করেন, হুজুর আমার স্বামী আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার পরিবার আমার কথা শুনে না, আমার ম্যাডাম, আমার অফিসের বস বা স্যার ম্যাডাম তারা আমার কোনো ধরনের কথা শুনে না বা আমাকে ভালোবাসে না, আমার কোনো কথাই তারা শুনতে রাজি না। তো যে কোনো বিষয় আপনি পরিবার হোক বা দূরের হোক, যে কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন এই আয়াতটির মাধ্যমে। এই ছোট আয়াতটি আমরা যদি 3 বার হাতের মুঠের মধ্যে, এই যে হাত, ডান হাতের মুঠের মধ্যে 3 বার পাঠ করে ফু দেই, তাহলে ইনশাল্লাহ এই আমলটি এভাবে আমি দেখাই দেব কিভাবে করলে। এভাবে করতে পারলে অবশ্যই যে কোনো মানুষ আপনার বাধ্য হবে, আপনাকে প্রচুর ভালোবাসবে। সম্মানিত দর্শক, এই চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আর এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি একটি নির্দিষ্ট সময় আপনি খুঁজে নেবেন, বের করে নেবেন। ওই সময়টা যাতে হয় এশারের নামাজের পরে। এশারের নামাজের পরে আপনি কি করবেন, পবিত্র হয়ে পবিত্র স্থানে জায়নামাজ বিছিয়ে নেবেন। ওই জায়গায়, যে জায়গায় কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কোনো ধরনের হইচই করবে না, তো ওই জায়গায় বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ শরীফটা আপনারা পাঠ করে নেবেন, 3 বার পাঠ করবেন। এবং যারা এই দুরূদ শরীফ পারেন না, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি কি করবেন, এই আয়াতটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই আয়াতটি আপনারা 3 বার পাঠ করে 3টি ফু আপনাকে হাতের মুঠির মধ্যে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। তো এরকমভাবে 3 বার পাঠ করে 3টি ফু আপনি হাতের মুঠের মধ্যে দিবেন। দেওয়ার উদ্দেশ্য আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে আমি অমুক ব্যক্তির জন্য এই আমলটি করতেছি। শুধুমাত্র আপনাকে মনে করে এই আমলটি করলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি যখন এই আমলটি করবেন, ওই ব্যক্তির কথা স্মরণ রেখে ওই ব্যক্তির দিকে মুতাওয়াজ্জি হয়ে আপনি এই আমলটি শুরু করলে ইনশাআল্লাহ এভাবে আমলটি করলে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ইনশাল্লাহ ওই ব্যক্তি আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতি সে আকৃষ্ট হবে, আপনাকে প্রচুর ভালোবাসবে। এই আমলটি আপনাদেরকে লাগাতার 11 দিন পর্যন্ত করতে হবে। করতে পারলে যে কোনো মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনাকে প্রচুর ভালোবাসবে। হ্যাঁ, কুরআনি আয়াত, এই যে আমি আয়াতটি দিয়েছি সূরা তোহার 39 নং আয়াত, এটি আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন এবং এই আয়াতটি আপনারা শিখে নেবেন। শিখে 3 বার এভাবে হাতের মুঠের মধ্যে পড়বেন। পড়লে যে কোনো মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে। হ্যাঁ, এভাবে আমলটি করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।